আজকের এই ক্লাসে আমি তোমাদের ইংরাজি বইয়ের 83 নম্বর পেজে টেক্সট 2 রয়েছে সেইটা ইনশাল্লাহ পড়ব। এবং পূর্বের ভিডিওতে আমি তোমাদের সাথে টেক্সট 1 শেয়ার করেছিলাম। এখানে তোমাদেরকে এই যে এই দুইটা টেক্সট পড়ার পরে এই দুইটা টেক্সটের মধ্যে কি কি সিমিলারিটিস মানে কি কি মিল এবং কি কি পার্থক্য রয়েছে, অমিল রয়েছে, সেইটা আইডেন্টিফাই করতে হবে। তো প্রথম পার্টে আমি টেক্সট 1 পড়েছিলাম। ইনশাল্লাহ এখন আমরা টেক্সট 2 পড়ব এবং ফাইনালি আমরা এখানে যে টেবিলটা রয়েছে সেইটা কমপ্লিট করব। তো দেখো এখানে বলা হচ্ছে কালচার অ্যান্ড সিভিলাইজেশন। কালচার মানে সংস্কৃতি এবং সিভিলাইজেশন মানে কি সভ্যতা। সংস্কৃতি এবং সভ্যতা ইনভলভ যুক্ত করে শেয়ার্ড ভ্যালুস, বিলিভস, নর্মস অ্যান্ড কাস্টমস। শেয়ার বলতে অনেক কিছু জিনিসের মিশ্রণে এখানে সব কিছুই রয়েছে, মানে শেয়ার করা হয়েছে। এর মধ্যে ভ্যালুস মূল্যবোধ, বিলিভস বিশ্বাস, নর্মস নিয়ম অ্যান্ড কাস্টমস এবং রীতিনীতি বা প্রথা। তো এই যে মূল্যবোধ, বিশ্বাস, নিয়মকানুন এবং বিভিন্ন রকম প্রথা, এই সব কিছুর শেয়ারে মানে সব কিছু মিলেই এই কালচার অ্যান্ড সিভিলাইজেশন। দ্যাট যেটা গাইড নির্দেশ করে বা নির্দেশনা দেয় দ্য বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়ালস, যেটা ব্যক্তিদের বিহেভিয়ার বা আচার আচরণকে গাইড করে, নির্দেশনা দিয়ে থাকে উইদিন আ সোসাইটি, একটা সমাজের মধ্যে। সিভিলাইজেশনস মানে সভ্যতা টেন্ড টু বি ব্রড থেকে ব্রডার মানে কম্পারেটিভ ফর্ম করা হয়েছে। সিভিলাইজেশনস টেন্ড টু বি ব্রডার ইন স্কোপ দ্যান কালচার্স। সিভিলাইজেশন মানে সভ্যতা, টেন্ড মানে তো ঝোঁকা, মানে কোনো কিছুর দিকে ধাবিত হওয়া। টু বি ব্রডার মানে এইটা বিস্তৃত হচ্ছে ইন স্কোপ বলতে পরিধি। এই যে সিভিলাইজেশনস মানে সভ্যতা, এইটা ব্রড বিস্তৃত হচ্ছে পরিধিতে, অর্থাৎ দ্যান কালচারের থেকেও বেশি বিস্তৃত হচ্ছে সিভিলাইজেশনস। এ সিভিলাইজেশন ইনক্লুডস মাল্টিপল কালচার্স, এবং একটা সিভিলাইজেশন বা সভ্যতা ইনক্লুড করে একাধিক সংস্কৃতি। উইদিন মানে এটার মধ্যে কি রয়েছে, উইদিন ইটস বাউন্ডারিজ, এইটার বাউন্ডারির মধ্যে মানে সীমানার মধ্যে। অ্যান্ড ইনভলভস এবং যুক্ত করে লার্জার পপুলেশনস, বৃহত্তম জনগোষ্ঠীকে, কম্পেয়ার টু কালচার, যেটা যদি কালচারের সাথে কম্পেয়ার করা হয়, তুলনা করা হয়, তাহলে দেখা যাবে এই যে কালচার বা সংস্কৃতি এইটার থেকেও বেশি মানে লার্জার পপুলেশনস ইনক্লুড করে এই সিভিলাইজেশন। কালচার অ্যান্ড সিভিলাইজেশনস অফেন প্রডিউস, কালচার এবং সিভিলাইজেশন প্রায়ই প্রডিউস করে মানে উৎপাদন করে আর্ট, শিল্প, লিটারেচার, সাহিত্য, মিউজিক অ্যান্ড আদার ফর্মস এবং অন্যান্য গঠন। অফ ক্রিয়েটিভ এক্সপ্রেশন মানে সৃজনশীলতার অভিব্যক্তির বিভিন্ন গঠন, মিউজিক, সাহিত্য, শিল্প, এই জিনিসগুলোকে কি করে, প্রডিউস করে। দ্যাট যেটা রিফ্লেক্ট দেওয়ার ভ্যালুস, এস্থেটিক্স অ্যান্ড ট্রেডিশনস, যেটা রিফ্লেক্ট করে প্রতিফলিত করে তাদের মূল্যবোধকে, তাদের নান্দনিকতাকে, অ্যান্ড ট্রেডিশনস এবং তাদের ঐতিহ্যকে। বোথ কালচার্স অ্যান্ড সিভিলাইজেশনস ডেভেলপ ল্যাঙ্গুয়েজেস টু ফ্যাসিলিটেট, বলা হচ্ছে বোথ অর্থাৎ উভয়, কালচার্স এবং সিভিলাইজেশনস উভয়ই ডেভেলপ ল্যাঙ্গুয়েজেস ভাষাকে উন্নত করে মানে ভাষার বিকাশ ঘটায়, টু ফ্যাসিলিটেট অর্থাৎ সহজতর করতে, সোশ্যাল ইন্টারাকশন সামাজিক মিথস্ক্রিয়াকে অর্থাৎ সামাজিক যোগাযোগ এবং সামাজিক বিভিন্ন কাজের জন্য সব কিছুকে সহজতর করার জন্য ভাষাকে মানে ভাষার বিকাশ ঘটায় উভয়, অর্থাৎ সংস্কৃতি এবং সভ্যতা দুইটা জিনিসই ভাষার বিকাশ ঘটিয়ে থাকে। সিভিলাইজেশনস আর অফেন রিকগনাইজড ফর দেওয়ার হিস্ট্রিক্যাল ইম্প্যাক্ট, এবং এই যে সিভিলাইজেশনস অর্থাৎ সভ্যতা এদেরকে প্রায়ই কি করা হয়, এগুলাকে রিকগনাইজড করা হয়, স্বীকৃতি দেওয়া হয়, ফর দেওয়ার হিস্ট্রিক্যাল ইম্প্যাক্ট তাদের ঐতিহাসিক প্রভাবের জন্য। সাচ অ্যাজ যেমন দ্য সিভিলাইজেশনস অফ ইজিপ্ট, যেমন মিশরের সভ্যতা, গ্রিসের সভ্যতা, অর চায়না অথবা
চীনের সভ্যতা। হোয়াইল কালচারস মে বি মোর লোকালাইজড, যেখানে কালচারকে মানে প্রাধান্য দেওয়া হয় তার অঞ্চল ভেদে, মানে আঞ্চলিকতার ভেদে কালচারকে রিকগনাইজড করা হয়। এবং এই যে সিভিলাইজেশনস, এটাকে রিকগনাইজেশন বা স্বীকৃতি দেওয়া হয় হিস্ট্রিক্যাল ইম্প্যাক্টের কারণে। তাহলে আশা করতেছি তোমরা টেক্সট 2 বুঝতে পেরেছো।